I live for eating, তার মানে খাবারের জন্যই আমি বেঁচে আছি। Eating is my thing, খাবার দাবারটা হচ্ছে আসলে আমার ব্যাপার, আমার জিনিস, আমার বিষয়। I'm crazy about eating, তার মানে আমার খাবার এতই প্রিয় যে মনে হয় আমি খাবারের জন্য পাগল। Dash is not my cup of tea মানে কিন্তু বোঝে না যে এটা আমার চায়ের কাপ না। Dash is not my cup of tea, এই not my cup of tea আসলে একটা idiom. What's up everyone? Assalamu alaikum. Welcome to another new English class from 1 Minute English with me, and I'm your English instructor Nurijana Nafi. তো আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? অলরেডি বোর্ডে আপনারা দেখতেই পাচ্ছেন, ইংরেজিতে নিজের পছন্দ ও অপছন্দ নিয়ে কথা বলা। সো আমাদের সবারই কিছু জিনিস খুব ভালো লাগে, আবার কিছু জিনিস ভালো লাগে না। আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব পছন্দ এবং অপছন্দ রয়েছে। তো আমরা ইংরেজিতে এদেরকে নিয়ে কিভাবে কথা বলতে পারি আজকের ক্লাসে আমরা সেটাই দেখে নিব। সবসময় আমরা খুবই কমন দুটো ফর্মে ব্যবহার করি, আই লাইক ড্যাশ, আই ডোন্ট লাইক ড্যাশ। যখন আমরা কিছু পছন্দ করি আমরা বলি আই লাইক ড্যাশ, ড্যাশের জায়গায় কি পছন্দ করি, আর আমরা অপছন্দ করলে বলে থাকি আই ডোন্ট লাইক ড্যাশ। কিন্তু এগুলো ছাড়াও যে আসলে ইংরেজিতে কত সুন্দর সুন্দর এক্সপ্রেশন আছে আজকের ক্লাসে আমরা সেটা দেখে নিব, পছন্দ অপছন্দ রিলেটেড। সো ওয়েল, নাও লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম এন্ড লেটস গেট ইনটু দ্য বিজনেস। প্রথমে আমরা আমাদের লাইকিং দিয়ে শুরু করব। তার মানে প্রথমে আমরা আমাদের পছন্দের জিনিসগুলো নিয়ে কিভাবে কথা বলতে পারি সেটা দেখে নেব। সো পছন্দের জিনিস লাইকিং বলতে পারি আমরা, এগুলো আমাদের লাইকিং। সো আমরা সবার আগে যেটা বলে থাকি খুবই কমন, সেটা হচ্ছে আই লাইক ড্যাশ, অথবা এটার মতো একটা আছে সেটা হচ্ছে আই লাভ ড্যাশ। এই দুইটা আসলে খুব কমন। চেষ্টা করবো আমরা পরবর্তী সময় থেকে এই দুইটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে তাদেরকে ব্যবহার করার জন্য। তো দেখুন, এবার আমরা বলতে পারি ইনটু ড্যাশ। সো এই ড্যাশের জায়গায় আসলে আমরা কি করি, ড্যাশের জায়গায় আমরা আমাদের পছন্দের যে জিনিসগুলো আছে সেগুলোকে বলি, বা আমাদের অপছন্দের যে জিনিসগুলো আছে সেগুলো। তো এদের মাঝে কি হতে পারে আমরা এই সাইড একটু লিখে ফেলি যাতে করে প্র্যাকটিস করতে সুবিধা হয়। যেমন আমরা বলতে পারি আই লাভ টিচিং, অথবা আই লাভ ইটিং। আর কি কি আছে আমরা বলতে পারি লার্নিং, অথবা আমরা সুইমিং বলতে পারি, প্লেইং বলতে পারি, স্টাডিং বলতে পারি। এরপর আমাদের জন্য আছে গার্ডেনিং, এরপর হতে পারে ট্রাভেলিং এটসেট্রা। সো প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমরা এদেরকে বসিয়ে প্র্যাকটিস করব। এরপর দেখুন আমরা বলতে পারি আই লিভ ফর ড্যাশ। তার মানে কোনো একটা জিনিস আপনার এতই পছন্দ যে মনে হয় আপনি এটার জন্যই বেঁচে আছেন। আম ইনটু ড্যাশ, তার মানে কোনো কিছু আপনার এতই ভালো লাগে যে আপনার মনে হয় আপনি ওই জিনিসটার মাঝেই ঢুকে গিয়েছেন। দ্যাটস ইট। সো এগুলোকে আমরা একটু পর প্র্যাকটিস করবো। আগে আমরা একটা ফর্মেটগুলো দেখে নিই, এরপর একসাথে প্র্যাকটিস করবো, যাতে বারবার প্র্যাকটিস করাটা খুবই ডিস্টার্বেন্স মনে হয়, এই জন্য আমরা একসাথে প্র্যাকটিস করবো। সো এবার আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ড্যাশ ইজ মাই থিং। তার মানে এটাই আমার জিনিস, এটা আমার এতই প্রিয় আপনি বলছেন যে এটাই আমার জিনিস। দ্যাটস ইট। আপনি বলতে পারেন আই এম ক্রেজি অ্যাবাউট ড্যাশ। তার মানে কোনো একটা জিনিস আপনার এতই প্রিয় যে আপনার মনে হয় এটার জন্য আপনি পুরো পাগল। সো আমি বলি না যে আমি তো খেলাধুলার জন্য পাগল, আমি তো খাবার দাবারের জন্য পুরো পাগল। দ্যাটস ইট। তার মানে এটা আসলে আমাদের অনেক পছন্দ। সো এবার চলুন একটু প্র্যাকটিস করি। I like dash. I like teaching. I love teaching. I'm into teaching. I live for teaching. Teaching is my thing. I'm crazy about teaching. তাহলে আমরা বলতে পারি I like eating, আমি খাবার দাবার মানে আমি খেতে পছন্দ করি। I love eating, আমি খেতে ভালোবাসি। I'm into eating, তার মানে আসলে আমার মনে হয় যে আমি খাবার দাবার এতই করি আমি খাবার দাবারের ভিতরেই চলে গিয়েছি। I live for eating, তার মানে খাবারের জন্যই আমি বেঁচে আছি। Eating is my thing, খাবার দাবারটা হচ্ছে আসলে আমার ব্যাপার, আমার জিনিস, আমার বিষয়। I'm crazy about eating, তার মানে আমার খাবার এতই প্রিয় যে মনে হয় আমি খাবারের জন্য পাগল। দ্যাটস ইট। এভাবে করে কিন্তু আমরা আমাদের লাইকিং গুলোকে প্রকাশ করতে পারি। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী সেগমেন্টে, আমাদের ডিসলাইকিং কিভাবে আমরা প্রকাশ করতে পারি। চলুন এবার একটু দেখি।
dislikings, তার মানে আমাদের অপছন্দের জিনিসগুলো এবার আমরা বলবো। সো আমরা প্রথমত বলতে পারি I'm not a huge fan of dash, তার মানে এটাকে আমরা একটু সুন্দর করে লিখি ফাঁকা করে I'm not a huge fan of dash, তার মানে কোন একটা কিছু এটার আপনি অনেক মানে ভক্ত না, তার মানে এই জিনিসটা আসলে আপনার পছন্দ না, এটা হইলেও আপনার কিছু যায় আসে না, না হলেও আপনার কিছু যায় আসে না। I'm not a huge fan of dash. For example, I'm not a huge fan of learning. তার মানে আসলে আমার শিখতে অত ভালো লাগে না। I'm not a huge fan of swimming. তার মানে সাঁতার কাটা আসলে আমার তো ভালো লাগে না। That's it. এবার আমরা বলতে পারি dash is not my cup of tea. So dash is not my cup of tea মানে কিন্তু বোঝায় না যে এটা আমার চায়ের কাপ না। Dash is not my cup of tea. এই not my cup of tea আসলে একটা ইডিয়াম যেটাকে আমরা ব্যবহার করে থাকি আমাদের অপছন্দের জিনিসের কথা বলতে। তো dash is not my cup of tea, তার মানে এটা আসলে আমার পছন্দ না, আমি এটাকে ডিসলাইক করি। Dash is not my cup of tea. For example, playing is not my cup of tea, তার মানে আসলে আমার খেলাধুলা পছন্দ না। Studying is not my cup of tea, পড়াশোনা আসলে আমার পছন্দ না, পড়াশোনাকে আমি ডিসলাইক করি। That's it. এরপর আমরা বলতে পারি I don't really care for dash, তার মানে dash যে কোনো একটা কিছু যেটার জন্য আপনি কোনো কেয়ার করেন না, হলেও যা না হলেও তা, আপনার কিছু যায় আসে না। I don't really care for dash. I don't really care for traveling. I don't really care for gardening. I don't really care for studying. I don't really care for playing. এবার আমরা দেখব I can't stand. I can't stand. So I can't stand থেকে আমরা ব্যবহার করি যখন আমরা চরম বিরক্তি প্রকাশ করি কোন একটা ব্যাপারে। তো মাঝে মাঝে কোন একটা জিনিস আমাদের খুব বেশি ভালো লাগে না, আমরা অনেক বেশি হিট করে একটা জিনিসকে, বেসিক্যালি সেই সব জিনিসের জন্যই আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি can't stand. I can't stand something. I can't stand smoking. যার মানে স্মোকিং আমার একদমই ভালো লাগে না, স্মোকিং আমি অনেক অপছন্দ করি। I can't stand studying. পড়ালেখা আমার একদম ভালো লাগে না, বিরক্তিকর লাগে। I can't stand swimming. সাঁতার কাটা আমার একদমই ভালো লাগে না, খুবই বাজে লাগে। সো এরকম যেসব জিনিস আসলে আমাদের বেশি বিরক্তি লাগে সেসব জিনিসের সময় আমরা ব্যবহার করি I can't stand. তাহলে ডিসলাইকিং এর টাইমে আমরা কি কি বলতে পারি? আমরা বলতে পারি I'm not a huge fan of dash, তার মানে আমি এই জিনিসটার খুব বড় ভক্ত নই, তার মানে এটা আমার এত বেশি ভালো লাগে না। Dash is not my cup of tea. এটা আমার চায়ের কাপ না, এরকম বলা যাবে না। Dash is not my cup of tea মানে এটা আমার অত বেশি পছন্দ না। I don't really care for dash. এটা দিয়ে আমার কিছু যায় আসে না, এটা হলেও কি না হলেও কি। I can't stand dash, তার মানে কোনো একটা জিনিস আমার একদমই ভালো লাগে না। That's it. এবার ড্যাশের জায়গায় আমরা এদেরকে দিয়ে পূরণ করবো, অথবা আমাদের নিজেদের আসলে কোন জিনিস ভালো লাগে কোন জিনিস ভালো লাগে না সেগুলোকে বসিয়ে আমরা গ্যাপে প্র্যাকটিস করবো। সো ওয়েল, এভাবে যদি আমরা এই ডিসলাইকিং এর পার্টগুলোকে দেখি এবং লাইকিং এর পার্টগুলোকে দেখি তাহলে আমাদের নিজেদের পছন্দ অপছন্দের কথা কিন্তু ইংরেজিতে আমরা খুব সহজেই বলে ফেলতে পারি। সো এক এক টাইমে আমরা এক একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, এক এক টাইমে আমরা এক একটা স্টাইল কিন্তু ব্যবহার করতে পারি। সো ওয়েল, আই এম Nurajinat Mim, and I hope that we all will be learning English really effectively from One Mind English with me. And stay connected everywhere. Subscribe to our YouTube channel to get all our lessons. Like and follow our page so that you don't miss any of our live classes. Because on the page থেকে কিন্তু সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস নেওয়া হয় ফ্রি ফর অল, আমরা সবাই করতে পারি। এরপর আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে যেখানে আমরা নিজেরা ভিডিও বানিয়ে প্র্যাকটিস করি। তো সব জায়গায় আমরা কানেক্টেড থাকবো এবং সব কিছু আমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করার ট্রাই করবো। তো আজকে লেসনটা আমরা নোট করে রাখবো এবং বাসায় নিজেরা প্র্যাকটিস করবো। I hope to see you all real soon. Stay blessed. I love this.